হ্যালো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই আব্বার হুকুম মাঠে যেতে হবে। তো মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে দেখি দাদা আগেই মাঠে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। তো আমিও যাই, ওখানে দাদা ভুট্টা কাটছে, আমাকেও ভুট্টা কাটতে হবে। তো ভুট্টা কাটতে এসে দেখি দাদা বেশ খানিকটাই ভুট্টা কেটে ফেলেছে। তো আমিও শুরু করলাম। আমি কিছুক্ষণ কাটার পরে তো আমাকে যেতে হবে গরুর জন্য ঘাস আনতে। তো ঘাস আনতে আমি চলে গেলাম। তো কিছু কিছু কাজ যদি ইচ্ছা না থাকে তাও আমাকে করতেই হবে রেগুলার। এটা যেমন ঘাস আনা, আমাকে ইচ্ছা না থাকলেও ঘাস আমাকে আনতেই হবে, ঘাস কাটতেই হবে, যেহেতু বাড়িতে গরু আছে। তো যেতে যেতে দেখছি এখানে বাঁশ কাটছে কয়েকটা লোক। তো বাঁশ কাটতে নুঙ্গি পরে এত ওপরে উঠেছে, তল থেকে তাকালে পুরো দেখা যাবে। তো ও দেখে আমার কাজ নেই, আমার কাজ আমাকে করতে হবে। তো যেতে যেতে দেখি এখানে চেম্বারে জল উঠছে। তো এটা আমাদের বাঙালি ভাষায় চেম্বার বলে। তো আগে এটা অনেক পরিষ্কার থাকতো, এই জল খাওয়া যেত। কিন্তু এখন আগে এই জল অনেক পরিষ্কার থাকতো, খাওয়ার উপযুক্ত ছিল। তবে এখন এটা নোংরা, আর খাওয়া যায় না, শুধু জমিতেই ব্যবহার করা হয়, জমিতে জল দেওয়ার জন্য। তো যেতে যেতে দেখছি এখানে পেঁপে গাছে পেঁপেও ধরেছে, বাস একটা পেকেছে, কিন্তু ইচ্ছা করলো পারতে, কিন্তু এটা যেহেতু পরের গাছ, তো পারলে পরে হয়তো কেলানি না খেয়ে আমার কাজ আমাকে করতে হবে। চলো যাই ঘাস কাটতে। তো ঘাস কাটতে ভুঁয়ে পৌঁছে গেছি। তো মোটামুটি আমার ঘাস কাটা বেশ হয়ে গেছে, আর কিছুটা কাটবো, তারপরেই বোঝা বেঁধে মাথায় তুলে বাড়ি। তো দেখতে পাচ্ছ কত স্পিডে ঘাস কাটছি আমি, খুব স্পিড আমার। তো হয়ে গেছে মোটামুটি ঘাস কাটা। এই দেখো আমার বোঝা বাঁধা কমপ্লিট। এবার বাহুবলের মতো মাথায় তুলবো, দিয়ে এবার বাড়ির দিকে যাব। বাড়ি গিয়ে এগুলোকে আবার কাটতে হবে। কাটার পরে আবার অনেক কাজ। এই দেখো দেখো কেমন বাহুবলের মতো বোঝাটা তুললাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ। চলো টাটা।